নারীদের অর্ধেক কষ্ট দেয় পরিবার, আর বাকি অর্ধেক কষ্ট দেয় সেই পুরুষ যাকে সে ভালোবাসে। ভাবছো মানিয়ে নিয়েছি, এবার সবকিছু ঠিক হয়ে যাবে। মোটেও না, বরং তোমার উপর আরো কিছু বোঝা এসে চাপবে। বুদ্ধিমান ছেলেরা কখনো বেশি সুন্দরী মেয়েদের বিয়ে করে না, কারণ সুন্দরী মেয়েদের একটু অহংকার বেশি হয়। তাছাড়া যে ফুলের সবচেয়ে দেখতে সুন্দর হয় সেই ফুলে ভ্রমরের আকর্ষণও বেশি হয়। হ্যাঁ, তবে সব সুন্দরী মেয়ে সমান নয়, ব্যতিক্রমও আছে। ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হয় অত্যাচারী, আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ী। বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা আজ কি বার? বাবা হেসে উত্তর দিলেন, ধনীদের কাছে এখন একটি বার পরিবার, আর খেটে খাওয়া মানুষদের কাছে রোজই সোমবার। শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে 95% বউ বাপের বাড়িতে এসে ভাইকে এটা বোঝায়, মাকে অবহেলা করিস না, মায়ের পায়ের নিচেই তো সন্তানের স্থান। আপনি যদি কারো প্রেমে পড়েন তাহলে কিছু ঘটনাগুলো আপনার সঙ্গে সাইকোলজিভাবেই ঘটতে পারে। 1, আপনি বারবার তার টেক্সট পড়বেন। 2, তার সম্পর্কে চিন্তা করার সময় আপনার হার্টবিট খুব দ্রুত হতে থাকবে। 3, প্রতিটা গান আপনাকে তার কথা মনে করিয়ে দেবে। 4, আপনি সারাদিন তার কথা ভাবতে শুরু করবেন। 5, তার কণ্ঠ শুনে আপনি অকারণে হাসবেন। 6, আপনি যখন তার সাথে থাকবেন তখন আপনি সত্যি খুব ধীরে হাঁটবেন। 7, তার দিকে তাকালে আপনি আপনার চারপাশে অন্য কাউকে দেখতে পাচ্ছেন না, আপনি কেবল তাকেই দেখতে পাচ্ছেন। 8, আপনি যখনই তার সাথে থাকবেন তখন আপনি খুব লাজুক হওয়ার ভান করবেন। 9, যখন তার সম্পর্কে চিন্তা করবেন তখন আপনি সবসময় নিজের কাছে আসবেন। 10, আর এই পয়েন্টগুলো যখন আপনি শুনলেন তখন আপনার মনেরও একজন মানুষ ছিল। যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। নিজের ছায়াটা যখন কালো তখন রূপের বড়াই করাটা বেমানান, কারণ রূপ দেখে মানুষকে শুধু চিহ্নিত করা যায় কিন্তু মানুষ চেনা যায় না। ক্ষমা যদি করতেই হয় তাহলে ক্ষমা প্রার্থীকে করো, কোনো অহংকারীকে নয়। কাউকে আঘাত দেওয়ার আগে একটা কথা মনে রেখো, সেই একই আঘাত একদিন তোমার কাছেও ফিরে আসবে। কথায় আছে না, রিভেঞ্জ অফ নেচার, এই নিয়ে অনেক পরীক্ষা গবেষণা আছে, একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন ব্যাপারটা নেহাত গল্প নয়। যুক্তি দিয়ে বোঝাতে গেলে আপনি যদি দেওয়ালের গায়ে একটা টেনিস বল ছুঁড়েন তবে সেই বলটা একই গতিতে আপনার নিজের দিকেই ফিরে আসবে। যত গতিতে ছুঁড়বেন তত গতিতেই ফিরে আসবে আপনার দিকে। ব্যবধানটা কোথায় জানেন? ব্যবধানটা হলো সময়। প্রকৃতির খেলা ঠিকই সে খেলে নিবে, আজ হয়তো কাল, একটু আগে নয়তো পরে। আজ যেটা আপনি করছেন পরবর্তীতে সেটাই আপনার কাছে ফিরে আসবে। যেমনই হোক তার সাথে ভালো ব্যবহার করুন। কাউকে যদি ভালোবেসেই থাকেন তবে মাঝপথে তার সঙ্গ ছেড়ে দেবেন না, হোক সেটা অনচ্ছিকৃত পরিবারের চাপ অথবা অন্য কিছুর অভাব। একজনকে দিয়ে আর একজনের শূন্যস্থান পূরণ করা যায় ঠিকই, কিন্তু শূন্যতাটা কোনোদিনও পূরণ করা যায় না। মেয়েদের জন্য সব থেকে বড় স্কুল হলো স্বামীর বাড়ি, যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষার শেষ নেই। আপনার লাইফে এমন কিছু নির্দিষ্ট মানুষ আছে যাদের কল আপনার ফোনের স্ক্রিনে ভেসে উঠলে আপনার মুখে অটোমেটিক হাসি চলে আসে। তাদেরকে আপনি ভালোবাসেন, তারা আপনার আপন মানুষ। ফ্যামিলির প্রবলেমে যাদের জীবনে শান্তি হারিয়ে গেছে, একজনকে ভালোবেসে যারা বিলীন হয়ে গেছে নানান কারণে, যাদের জীবনে ভালো দিন হারিয়ে গেছে, সেই সব মানুষদের জীবনে ভালো সময় আসুক, শান্তি আসুক, তারা একটু সুখে থাকুক। দূরত্ব ভবিষ্যতেও হবে না।
শুধু মাথায় হাত রেখে আমি তো আছি, আমি থাকবো বলে ভরসা দেওয়ার মানুষের ভীষণ অভাব। একজন খারাপ মানুষ অতি দ্রুত একজন ভালো মানুষকে খারাপ বানিয়ে ফেলতে পারে। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোও তাড়াতাড়ি নষ্ট করে দেয়। কম আলাপ থাকলেই বোধহয় সম্পর্কগুলো আদরে সুন্দর। এমন 4টি বস্তু আছে যার অল্পই অধিক, যেমন দুঃখ, বেদনা, দরিদ্র, আগুন এবং শত্রুতা। মনে রেখো, আজকের দিনটি তোমার সেই ভবিষ্যৎ যা নিয়ে তুমি গতকাল চিন্তিত ছিলে। তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সে তোমার ভালোবাসা বুঝবে না। না পাওয়া এক ধরনের পাওয়াই, এই যে তোমাকে পেলাম না কিন্তু সারা জীবন পেতে চাইবো, এটাই কি একরকম ভালোবাসা না? বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। প্রতিটা মানুষ একদিন ছোট হয়ে যেতে চায়, যখন সে জেনে যায় আমরা কেবল মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি। প্রচণ্ডভাবে ডিপ্রেশনে থাকা মানুষগুলো বুঝতে পারে একাকিত্ব কতটা ভয়ঙ্কর। এই মানুষগুলোর অনুভূতি কেমন হয় খুব জানতে ইচ্ছা করে। সময়ের বেড়া জালে যদি থেমে যায় জীবনের গতি, তবে সেখান থেকে আর পিছু ফিরে তাকানো যায় না, আবার সামনের দিকে অগ্রসর হওয়া যায় না। ভুলগুলো ভুলতে পারলে হয়তো জীবন কিছুটা সহজ হতো। সবাই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। কাউকেই ছোট করে দেখা উচিত নয়। একটা ভিক্ষুকও হতে পারে আপনার বিপদের বন্ধু। মানুষ মানুষের আচরণ দ্বারা মনে জায়গা নেয়, আবার আচরণ দ্বারাই মন থেকে উঠে যায়।